নমস্কার বন্ধুরা, তো আশা করছি তোমরা সবাই ভালো এবং সুস্থ আছো। তো আরেকটা নতুন ভিডিও তোমাদেরকে স্বাগত। তো আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো গতকাল ভিডিওতে জানিয়েছিলাম যে কীভাবে তোমরা ডকুমেন্টসগুলো হারিয়ে গেলে কীভাবে বের করবে ডুপ্লিকেট। তো আজকে ভিডিওতে তোমাদের দেখাবো যে কোনো যদি ভুল থাকে, তোমার নাম বা ভুল থাকে, সেগুলো তুমি কীভাবে বের করবে। তো সরাসরি তুমি গুগলে চলে যাবে। তো গুগলে লিখবে মাধ্যমিক ডুপ্লিকেট সার্টিফিকেট বা মার্কশিট, যে কোনো লিখলেই তোমার উপরে চলে আসবে আমাদের ওয়েবসাইটটা। তো ওই ওয়েবসাইটে সরাসরি তোমরা ক্লিক করবে। ওইখান থেকে ক্লিক করে তোমাদেরকে, ঠিক আছে, তো এখানে ক্লিক করে তোমাদেরকে আলাদা ওয়েবসাইটে নিয়ে যাবে, ডাইরেক্ট অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে যাবে। তো এবং সাইডে এখানে টোটাল দামটা লেখা আছে যে ডুপ্লিকেট সার্টিফিকেট বের করার জন্য কী কী লাগবে। এবং সাইডে তোমরা দেখবে এখানে যে কোণে দেখবে লেখা আছে অ্যাডমিট মার্কশিট, ঠিক আছে, রেজিস্ট্রেশন সার্টিফিকেট, বোর্ড সার্টিফিকেট এবং লেখা আছে। তোমরা ওখানে সরাসরি ক্লিক করবে এবং নিচে একটু নিচে চলে যাবে। নিচে দেখবে সে অ্যাপ্লিকেশন ফর্ম বলে ক্লিক হারে ডাউনলোড করবে, ঠিক আছে। তো এরপরে এখানে দেখতে হচ্ছে লিখে অপশান থাকবে যে 6 নম্বরে দেখো অ্যাপ্লিকেশন ফর্ম কারেকশান, ঠিক আছে। তো 6 নম্বরে যে ভুল করা, যে সংশোধন করার জন্য সেগুলো পিডিএফটা আছে, তো ওই ফর্মটি আছে। তো সরাসরি এখানে ক্লিক করবে, চোখেতে ক্লিক করবে। তো দেখতে চলে ক্লিক টু ডাউনলোড ফাইল। তো সরাসরি আবার ক্লিক করে আমার অলরেডি ডাউনলোড করা আছে। তো আমি শুভ ডাউনলোড করে তোমাদেরকে দেখাচ্ছি। তো চলে এসেছি ডাইরেক্ট ওয়েবসাইটে। তো এখানে প্রথমে তোমাদেরকে আমি ফর্ম ফিল আপ দেখাবো যে তোমরা কীভাবে এই ফর্মটি ফিল আপ করবে। তো তোমাদের এখানে প্রথমে তোমরা দেবে যে তোমাদের কী ঠিক করতে হবে, সংশোধন কী ঠিক করতে হবে, ঠিক আছে। তো তোমরা এগুলো তো জানো, সাধারণত ফর্ম ফিল আপ তোমাদের বেশি বলতে হবে না, আমি তোমাদেরকে বলে দিচ্ছি। প্রথমে তুমি এগুলো দেবে, তারপর তোমার ডেট অফ বার্থ যা আছে তার তুমি এগুলো দেবে। তারপর ঠিক আছে, তো এরকম তোমার যে স্কুলের হেডমাস্টার সই টই, তারপরে ওখানে অপশান দেওয়া থাকবে। তারপরে যে ছকের কথা, ওই ছকের দেখতে পাচ্ছ এখানে নিচে নাম দেবে, নিচে বাবার নাম দেবে, মায়ের নাম দেবে, ডেট অফ বার্থ দেবে। তবে স্কুলতে তুমি যে চাইছে, তুমি 5-এ কোনো অ্যাডমিশনের সময় কত তোমার বয়স ছিল বা কত তারিখ ছিল, সমস্ত কিছু চাইবে। তারপর তোমার জিমেল আইডি চাইবে, রেজিস্ট্রেশন নম্বর লাগবে, কত সালে তুমি মাধ্যমিক দিয়েছো তার লাগবে, ঠিক আছে। তো রেজিস্ট্রেশন নম্বর লাগবে, সব কিছু লাগবে। তো এরপরে যেটা একটা আছে এখানে তোমার মোবাইল নম্বর, তোমার স্কুলের সমস্ত ডকুমেন্টস, নাম্বার, স্কুলের একটা নাম্বার থাকে, ঠিক আছে। তারপর তুমি স্কুলের হেডমাস্টারের সই থেকে শুরু করে সমস্ত কিছু লাগবে এখানে। এবং হেডমাস্টারকে একটা চিঠির মতো লিখতে হবে, যে রিকোয়েস্ট করতে হবে, যে হেডমাস্টার কাছ থেকে যে বলবে যে একটা রিকোয়েস্ট করো যাতে তোমরা সংশোধনটা সরাসরি প্রসেসে অ্যাকসেপ্ট করে একটা লেটার লিখতে হবে যে আমার বিনীত আবেদন যে আমার এই ছাত্র ক্লাস 5-এ ক্লাস 10-এর এই ছাত্র ভুলবশত একটা নাম ঠিক হয়েছে বা ভুল হচ্ছে, এরকম একটা লিখে দেবে। হেডমাস্টার ওগুলো জানে, হেডমাস্টার আগে ওগুলো করেছে অনেক, ঠিক আছে। তা তোমাদেরকে আর বেশি করতে হবে না। তো এইটা হচ্ছে ইনস্ট্রাকশন, ঠিক আছে। তো কী কী নিয়ম তোমাদেরকে ফলো করতে হবে তা নিয়ে এখানে আমি দেবো। তো সরাসরি তোমাদেরকে আমি গুগল ট্রান্সলেটে নিয়ে যাবো এবং গুগল ট্রান্সলেটে তোমাদেরকে ভালো করে বাংলা ভাষায় বলবে যাতে তোমরা ভালো করে বুঝতে পারো। তো একটু লেখা আছে রেজিস্ট্রেশন সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড, মার্কশিট ও পাস সার্টিফিকেটের অংশ সংশ্লিষ্ট প্রধান কর্তৃত্ব যত সংযুক্ত। তো উচ্চ বিদ্যালয়ে ভর্তির সময় রেজিস্ট্রেশনের প্রাসঙ্গিক বিষয়গুলি ফটোকপি, যেখান থেকে আবেদনের বোর্ডের পরীক্ষার জন্য উপস্থিত হয়েছিল, এবং অথবা প্রাথমিক বিদ্যালয়ে যেখানে প্রথম ভর্তি হয়েছিল অবশ্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে। তো দেখো এগুলো তোমাদের কিছু তেমন বড়ো কিছু নেই, এগুলো সিম্পল দেওয়া আছে। তো এগুলো যদি তোমরা পড়তে চাও তো পড়তে পারো, আমি তোমাদেরকে পজ করে এবং দেখাচ্ছি যাতে তোমরা ভালো করে বুঝতে পারো। তো এখানে তোমাদেরকে একটাই বলতে চাই যে আমি তোমাদেরকে যে ওয়েবসাইটে তোমাদেরকে এখন দেখিয়েছি, তোমরা সেরকমভাবে ডাউনলোড করবে, সেরকমভাবে ফর্ম ফিল আপ করবে। আর ওগুলো হেডমাস্টারকে তোমার এগুলো যখন দেবে, তো হেডমাস্টারগুলো জানে, তো ওগুলো আগে থেকে ওরা করে জানে কোথায় কী করতে হবে। তুমি যদি বুঝতে পারো, বা তুমি সরাসরি হেডমাস্টারের কাছে যাবে যে স্যার আমি এগুলো বুঝতে পারছি না, আমাকে একটু এগুলো ফিল আপ করে দিন, তো উনি হয়তো করে দেবেন। তাছাড়াও তুমি আমি যেরকম বলেছিলাম, ওগুলো ফর্ম ফিল আপ সাধারণত ওগুলো বেশি কিছুই নেই। যখন তুমি ডুপ্লিকেট বের করবে তখন তোমাকে বেশি ফর্ম ফিল আপ করতে হয়, ঠিক আছে। তো এগুলো দেখো, এগুলো তেমন বেশি ফর্ম ফিল আপ করতে হবে না, এগুলো সিম্পল দেওয়া আছে কোথায় ভুলভাল হয়েছে, তোমার রেজিস্ট্রেশন নম্বরটি এবং তোমার পাস কত সালে করেছিল এবং পাসের সময় কত ডেট ছিল, তো এগুলো একটু ঠিক করে দেবে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে কী বলছে, যে তোমার যদি ওখানে থেকে তুমি যদি মেয়ে হও, তবে ছেলে হিসেবে যদি ওই যে সংশোধন করতে চাও, তুমি মেন জায়গায় ছেলে করে দিচ্ছ, তো এটা তোমাকে 1000 টাকা লাগবে ফর্মটা করতে, এবং ডাক্তারের একটা মেডিকেল সার্টিফিকেট লাগবে।